আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ডাকসুর পুনর্তফসিল ও উপাচার্যের পদত্যাগ সহ 5 দফা দাবিতে ক্যাম্পাসে কয়েকটি সংগঠনের অবস্থান কর্মসূচি, তবে ক্লাস ও পরীক্ষা চলছে। বর্জনের রাজনীতি করে বিএনপি অচিরেই মুসলিম লীগে পরিণত হবে, তবে সরকার চায় না বাংলাদেশ বিরোধী দল শূন্য থাকুক, মন্তব্য মোহাম্মদ নাসিমের। দ্বিতীয় ধাপে দেশের 116 উপজেলায় হচ্ছে নির্বাচন, ভোটার উপস্থিতি খুবই নগণ্য, 48 প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। ডাকসুতে পুনর্নির্বাচন ও উপাচার্যের পদত্যাগ সহ 5 দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করছে 11 মার্চের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী কয়েকটি সংগঠন। শনিবার সংবাদ সম্মেলনে এই কর্মসূচির সাথে একাত্মতা জানালেও আজ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেননি ডাকসুর নতুন ভিপি নুরুল হক নূর। বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য চত্বর থেকে মিছিল সহ ভিসির কার্যালয়ের সামনে যান আন্দোলনরত ছাত্র শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা উপাচার্যের সঙ্গে সাক্ষাতে ব্যর্থ হয়ে সেখানেই বসে পড়েন। এর আগে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের জিএস প্রার্থী রাশেদ খান 11 মার্চের বিতর্কিত ডাকসু নির্বাচন বাতিল করে পুনর্তফসিল দাবি জানান। অন্যদিকে স্বতন্ত্র ছাত্র জোটের ভিপি প্রার্থী অরণি সেমন্তী খান বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত ভিসির কার্যালয়ে অবস্থান করবেন তারা। তবে আন্দোলনকারীরা তাদের কর্মসূচি পালন করলেও বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষার কার্যক্রম চলছে স্বাভাবিকভাবেই। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার সানজিদ আহমেদ। আমরা এখন সরাসরি যোগাযোগ করব তার সাথে। সানজিদ, ডাকসু নির্বাচনের পুনর্তফসিল দাবিতে ভিসির কার্যালয়ের সামনে আন্দোলনকারীরা কি এখনো অবস্থান করছেন? আর 5 প্যানেলের এই আন্দোলনে নূর অংশ নেননি কেন? এ ব্যাপারে কিছু জানতে পেরেছেন? যেটি হচ্ছে যে আপনারা যদি দেখেন ঠিক এই মুহূর্তে কিন্তু যে আন্দোলনের যে শিক্ষার্থীরা আছে, অর্থাৎ 5টি প্যানেল থেকে যে ডাকসু নির্বাচনের পুরো তফসিলের দাবিতে যে আন্দোলন চালানো হচ্ছে, সেই আন্দোলনের যে শিক্ষার্থীরা আছে তারা কিন্তু ভিসি কার্যালয়, অর্থাৎ একদম ভিসি কার্যালয়ের যে গেট রয়েছে সেই গেটের সামনে অবস্থান করছেন। এখানে একটি বিষয় বলে রাখি যে পুনর্নির্বাচনের যে দাবি, এই দাবি যতক্ষণ না পর্যন্ত মানা হবে তারা এখানে অবস্থান করবে। এর মধ্যে কিন্তু যে কিছুক্ষণ আগে, অর্থাৎ যদি বলি যে ঠিক 8 থেকে 10 মিনিট আগে তবে তারা বলেছেন যে তারা সরাসরি ভিসি স্যারের সঙ্গে কথা বলতে চাচ্ছেন তাদের দাবি। এই বিষয়টি আমরা জানতে সরাসরি চলে যাচ্ছি সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, যেখানে জিএস প্রার্থী ছিলেন রাশেদ খান, তার কাছে। একটি বিষয় বলা হচ্ছে, আপনাদের যে আন্দোলন চলছে এই আন্দোলনে আজকে কেন নুরুকে দেখা যাচ্ছে না, এবং এই আন্দোলনের ভবিষ্যৎ কি, আপনারা কি দাবি নিয়ে চলছে? আপনারা দেখেছেন যে নুরুল হক নূর গতকাল মধুর ক্যান্টিনে সে তার অবস্থান ক্লিয়ার করেছে, সাংগঠনিক অবস্থান এবং প্যানেলের সাথে যে আমরা আন্দোলন করছি পুরোপুরি অবস্থান সে গতকাল ক্লিয়ার করেছে, এবং সে অসুস্থ। এবং আপনারা দেখছেন যে আমরা প্যানেলের বিভিন্ন প্রতিনিধিরা এখানে আছি। আসলে ব্যক্তির থেকে সংগঠন বড়, একজন ব্যক্তি অসুস্থ হয়ে থাকতেই পারে, এখন সে নাই বলে যে আন্দোলন চলবে না এরকম না। নুরুল হক নূর এই আন্দোলনের সাথে তার একত্রতা পোষণ আগেও করেছিল, সে কখনোই বলে নাই যে সে পুনর্নির্বাচন চায় না। এবং আমরা যে 4টা দাবি নিয়ে আমরা এখানে অবস্থান করছি, মূলত আমরা চাচ্ছি যে পুনর্তফসিল ও পুনর্নির্বাচন দিতে হবে, মামলাগুলো প্রত্যাহার করতে হবে এবং হামলাকারীদের বিচার। আপনারা জানেন যে রকে হলে সেখানে হামলা করেছিল এবং আমাদেরকে বিভিন্ন হলে হলে ঢুকতে দেয়নি। এছাড়া আপনারা দেখেছেন যে নির্বাচন প্রক্রিয়ার সাথে যারা জড়িত ছিল তারা মূলত এই ক্ষমতাসীন ছাত্র সংগঠনকে জিতিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছিল। তারা কিন্তু তাদেরকে অবশ্যই তাদেরকে পদত্যাগ করতে হবে। এবং আমরা আজকে ভিসি স্যারের সাথে কথা বলতে এসেছি, তিনি কিন্তু এখনো পর্যন্ত শিক্ষার্থীদের সাথে দেখা করেন নাই। তো এই মতো অবস্থায় আসলে আমরা সিদ্ধান্ত নেব আসলে আমাদের পরবর্তী করণীয় কি। ধন্যবাদ। যেটি শুনছিলেন, রাশেদ যেমনটি বলছিল যে অসুস্থতার কারণে নুরু আজকে এই আন্দোলনে উপস্থিত হতে পারেনি, তবে এই আন্দোলনের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজকে ক্লাস এবং পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছিল এই 5 প্যানেলের পক্ষ থেকে, কিন্তু আজকে কিন্তু সেই বিষয়টি আমরা লক্ষ্য করিনি, অর্থাৎ ক্লাস এবং পরীক্ষা যথারীতি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গে ছিলেন সহকর্মী সানজিদ আহমেদ।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, সরকার চায় না বাংলাদেশ বিরোধী দল শূন্য থাকুক। বলেও মনে করেন নাসিম। 15 আগস্টে একটি মিলাদ পর্যন্ত করতে দেয়নি বিএনপি সরকার মন্তব্য করে নাসিম বলেন, ক্ষমতা থেকেই বারবার বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জন্মদিন পালন করার ঘোষণাও দেন তিনি। বর্জন রাজনীতি কত করবেন? নির্বাচন বর্জন করবেন, সংসদ নির্বাচন বর্জন করবেন, উপজেলা বর্জন করবেন, সংসদও বর্জন করবেন। এই বর্জন করতে করতে এমন অবস্থা হয়ে গেছে, জনগণ ইনশাআল্লাহ একদিন চূড়ান্তভাবে বর্জন করবে, আপনাদেরকে রাজনীতি আর বর্জন করবে মনে রাখবেন। বিএনপি বন্ধুদের বলতে চাই, এইভাবে রাজনীতি যদি বর্জন করতে থাকেন, একদিন দেখবেন মুসলিম লীগের মতো আপনাদের অবস্থা হয়ে যাবে, বিলীন হয়ে যাবে বাংলাদেশ থেকে। মুসলিম লীগ যেমন বিলীন হয়ে গেছে, বিএনপি বিলীন হয়ে যাবে এই ভুল রাজনীতির কারণে। অসুস্থতার কারণে কারা কর্তৃপক্ষ বেগম খালেদা জিয়াকে আদালতে হাজির না করায় 17 এপ্রিল গ্যাটকো মামলার অভিযোগ গঠনের পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। সকাল 11:30টার দিকে বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদালতের বিচারক দিলজার হোসেন অভিযোগ শুনানির পরবর্তী দিন ধার্য করেন। বেগম খালেদা জিয়া ছাড়া আদালতে অন্য আসামিরা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের বেগম খালেদা জিয়ার আইনজীবী জানান, আদালত বারবার বলার পরও তদন্তকারী কর্মকর্তা মামলার সার্টিফাইড কপি আদালতে জমা না দেওয়ায় অভিযোগ গঠনের শুনানি শুরু হয়নি। আর অসুস্থ থাকায় কারা কর্তৃপক্ষ বেগম খালেদা জিয়াকে আদালতে হাজির করতে পারেনি। এসব বিবেচনা করে আগামী 17 এপ্রিল গ্যাটকো মামলার অভিযোগ গঠনের পরবর্তী শুনানির দিন ধার্য করেন বিচারক। আজকের যে কাস্টডি পাঠিয়েছে জেল কর্তৃপক্ষ, সেখানে লিখে দিয়েছে ম্যাডাম খালেদা জিয়া অসুস্থ থাকার কারণে তাকে আদালতে হাজির করা গেল না। আইনের বিধান হলো, সকল আসামি উপস্থিত না হলে এই মামলার অভিযোগ গঠন শুনানি গ্রহণ করার আইনগত সুযোগ নাই, এবং বিজ্ঞ আদালত আমাদের সেই কথাকে, সেই সাবমিশনকে গ্রহণ করেছেন। আর ম্যাডাম খালেদা জিয়া যেহেতু অসুস্থ, সেই জন্য কারা কর্তৃপক্ষ তাকে হাজির করতে পারে না। ডাক্তার বলেছে অসুস্থতাজনিত কারণে তাকে হাজির করা গেল না। মানুষের ভোটাধিকার হরণকারী ও মৌলিক অধিকার বিপন্নকারীদের বিরুদ্ধে একটা লড়াই হবে, তবে দিন তারিখ দিয়ে নয়, এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বেগম জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসা এবং গ্যাসের অযৌক্তিক দাম বাড়ানোর পায়তারার প্রতিবাদে মানববন্ধন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। এতে অংশ নিয়ে শামসুজ্জামান দুদু বলেন, দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠিত করা হয়েছে, ভোট বলে কিছু নেই। এই গোলামির জিনজির ভেঙে ফেলার অর্থ হচ্ছে স্বাধীনতার মাসে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানানো। বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, সংসদ নির্বাচন আর ডাকসু নির্বাচনে ভোট ডাকাতির যে কলাকৌশল দেখানো হয়েছে, উপজেলা নির্বাচন নিয়ে মানুষের আর আগ্রহ নেই। নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনে যে প্রক্রিয়া ছিল দেশে, তা শেষ করে ফেলা হয়েছে। এই ফ্যাসিবাদী শাসন দূর করতে বেগম জিয়ার মুক্তির আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আলাল। দ্বিতীয় ধাপে দেশের 116 উপজেলা নির্বাচন ভোট চলছে। নিরুত্তাপ নির্বাচনে ভোটার উপস্থিতি খুবই কম। বিরোধী রাজনৈতিক দলগুলোর বেশিরভাগ ভোট বর্জন করায় অনেকটা একতরফা হচ্ছে এই নির্বাচন। এরই মধ্যে 48 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। চট্টগ্রামের 7 উপজেলার মধ্যে 5টিতে ভোট গ্রহণ চলছে, তবে কেন্দ্রগুলো অনেকটাই ফাঁকা। অলস সময় কাটাচ্ছেন নির্বাচন সংশ্লিষ্টরা। কম মানুষ, আরো এক্সপেক্ট করছি বেশি, বাট কম ছিল। সময় ভোট দিছি, ভালোই নিজেরটা নিজে দিছি। ভোটের পরিবেশও ভালো আছে, ভোটও সুষ্ঠুভাবে দিছি, কোনো ঝামেলা নেই। যার ভোট সেই দিচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না, এবং বাইরে থেকেও কোনো অসুবিধা আমরা দেখি নাই চোখে। ভোটার উপস্থিতি না থাকলেও কড়া নিরাপত্তায় রংপুরের 6টি উপজেলায় নির্বাচন চলছে। এসব উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন 72 প্রার্থী। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন গঙ্গাচড়া ও কাউনিয়া উপজেলার 2 চেয়ারম্যান ও 1 ভাইস চেয়ারম্যান প্রার্থী। সিলেটের 12 উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 8টায়। কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি নেই বললেই চলে। 12 উপজেলার ভোট কেন্দ্র 816টি। এদিকে মৌলভীবাজারের 7 উপজেলায়ও ভোটার উপস্থিতি কম। ঠাকুরগাঁয়ের 5 উপজেলায় 402টি কেন্দ্রের কোথাও দীর্ঘ লাইন দেখা যায়নি। পাবনার 8টি উপজেলায় শান্তিপূর্ণ ভোট নেওয়া চলছে। চেয়ারম্যান পদে 25 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তবে ভোটার উপস্থিতি এখানেও কম। দিনাজপুরের 13 উপজেলার 12টিতে ভোট নেওয়া চলছে।
সদরে এক ভাইস চেয়ারম্যান প্রার্থীর মৃত্যুর কারণে ভোট হবে 31 মার্চ। সদর, পার্বতীপুর, ঘোড়াঘাট ও হাকিমপুরে চেয়ারম্যান পদে একক প্রার্থী থাকায় এ পদে নির্বাচন হচ্ছে না। গাইবান্ধা 6 উপজেলার মধ্যে 4টিতে ভোট নেওয়া হচ্ছে। শান্তিপূর্ণভাবেই চলছে ভোট, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পার্বত্য জেলার রাঙ্গামাটির 10 উপজেলায় ভোট গ্রহণ চলছে। 208টি কেন্দ্রে বিক্ষিপ্তভাবে ভোট দিচ্ছেন ভোটাররা। অনিয়মের অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বাঘাইছড়ি ও কাউখালী উপজেলার চেয়ারম্যান প্রার্থীরা। খাগড়াছড়ির 175 কেন্দ্রের মধ্যে 157 কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সেনা, র্যাব ও বিজিবির স্ট্রাইকিং ফোর্স সহ 4 স্তরের নিরাপত্তায় ভোট চলছে। ভোট হচ্ছে না নওগাঁ সদর, পাবনা সদর, ফরিদপুর সদর, নোয়াখালীর হাতিয়া এবং চট্টগ্রামের রাউজান ও মিরসরায়ে। এসব উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। প্রতিদ্বন্দ্বী না থাকায় চেয়ারম্যান পদে ভোট নেওয়া হচ্ছে না আরও 16 উপজেলায়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ট্রাফিক সপ্তাহ, সচেতনতা মাস কিংবা শৃঙ্খলা পক্ষ, কিছুতেই শৃঙ্খলা ফিরছে না সড়কে। মামলার জরিমানাই সার। গণপরিবহনে যাত্রী ওঠানামায় নির্দিষ্ট জায়গা ঠিক করে দিলেও সেখানে থামে না কোনো গাড়ি। নির্দিষ্ট জায়গায় গণপরিবহন থামানো নিয়ে হতাশ আইন শৃঙ্খলা বাহিনী, আর পাল্টাপাল্টি দোষারোপ যাত্রী ও চালকদের। ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহকে লোক দেখানো আইওয়াস বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। সড়কে শৃঙ্খলা ফেরাতে চলছে অভিযান, করা হচ্ছে জরিমানা আর মামলা, তারপরও সচেতন নয় চালকরা। রাজধানীর কারণ বাজার মোড়ে সকাল থেকে চলে পুলিশের অভিযান। অভিযানে ধরা পড়ছে বেশিরভাগ মোটরসাইকেল। না, আসলে এগুলো খেয়াল করতে পারি না, যার কারণে আমরা ঢুকে গেছি। নেক্সট টাইম ভুল হবে না এরকম। আজকে ধরছে, এতদিন যাবত তো ধরে নাই। আমি তো 3 বছর যাবত এই দিক দিয়ে আসতেছি যাচ্ছি। ওই আমি যেভাবে আসার কথা সেভাবে না, আসে উল্টা দিকে আসি। এই দিক দিয়ে মোড় নিতে গেছি, সেটা ভুল হয়েছে। আমি সামনের দিকে সচেতন হয়ে চলার চেষ্টা করব। আমার ভুল হয়েছে, আমি স্বীকার করতেছি। এখন যদি উনি আমাকে যাই শাস্তিতে, আমি রেডি। আমাদেরই সচেতন হতে হবে, এখন ভুল করে ফেলছি আমি আর কি। এটা বিশেষজ্ঞরা বলছেন পুলিশের পকেট ভরতেই পালন করা হচ্ছে ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ। আমি পুলিশ ডিপার্টমেন্টের কাছে জানতে চাই যে এই 7 দিন আইন মানতে হবে, তাহলে কি 7 দিনের পরে আর আইন মানার দরকার নাই? এই 7 দিন আমার ভাঙাচোরা গাড়ি লুকায় রাখলেই চলবে, ফিটনেস ছাড়া গাড়ি লুকায় রাখলেই চলবে এবং 7 দিন পরে আবার রাস্তায় নামানো যাবে? নাকি এই 7 দিন ধমক দেওয়ার পরে 7 দিনের পরে রেট বেড়ে যাবে? আন্ডারহ্যান্ড রেট বাড়ানোর জন্য কি মাঝে মাঝে ট্রাফিক সপ্তাহ করা হয় কিনা? পুলিশ কর্মকর্তাদের কণ্ঠে আক্ষেপের সুর। জরিমানা কম হওয়ার কারণে এই জিনিসটা তারা অতটা আমলে নেয় না। এই উল্টা রাস্তা আসার কারণে তার যে জরিমানা হবে, এই জরিমানা সে দিয়ে একটু পরে এই কাজটা সে আবার করবে। ঠিক আছে, এই জরিমানার পরিমাণ যদি বৃদ্ধি করা হয় বা এই আইনটাকে যদি সংশোধন করা হয়, হয়তোবা তাদের মানে সচেতনতাটা বাড়তে পারে। যাদের জন্য রাস্তা নিরাপদ রাখার চেষ্টা, তাদের আন্তরিকতার অভাবেই ভেস্তে যাচ্ছে সব উদ্যোগ। আইন যারা তৈরি করে ওনারাই দেখা যাচ্ছে আইনটা মানে না। শৃঙ্খলা ফিরিয়ে আনতে গেলে প্রথমেই পুলিশকে আগে তাদের শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। এই ফুটপাতকে ক্লিয়ার করতে হবে, মানুষের যাতায়াতের জন্য পুলিশকে সেই পরিবেশ তৈরি করে দিতে হবে। তারপরে সর্বোপরি আমাদের সাধারণ জনগণকেও সজাগ হতে হবে। পুলিশের ট্রাফিক সপ্তাহে কিছুটা তৎপরতা দেখা গেলেও পরে আবারও যেই সেই অবস্থা সড়কের। বছর বছর ঘটা করে ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ পালন করা হলেও সড়কে ফেরেনি শৃঙ্খলা, উল্টো বেড়েছে সাধারণ মানুষের দুর্ভোগ। বিশেষজ্ঞরা বলছেন জরিমানা বা মামলা করে সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব নয়, দরকার সম্মিলিত উদ্যোগ। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, চট্টগ্রামে উপজেলা নির্বাচনের সংবাদ সংগ্রহ করছেন সহকর্মী শাহেদা পিয়া। কিছুক্ষণ আগে সেখানকার ভোটের পরিবেশ সম্পর্কে জানিয়েছেন তিনি। উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় দফায় ভোটে আজকে চট্টগ্রামে 5টি উপজেলায় উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যদিও 7টি উপজেলায় উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু রাউজান এবং মিরসরাই উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে যাওয়ায় সেই দুটি উপজেলায় নির্বাচন হচ্ছে না। এবং আজকে রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, সন্দ্বীপ এবং হাটহাজারী, সীতাকুণ্ডে এই 5টি উপজেলায় উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা এখন আছি ফটিকছড়ির মধ্য দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে ক্যামেরার মাধ্যমে এই কেন্দ্রটিতে আসলে তেমন
ভোটারদের উপস্থিতি আসলে দেখা যাচ্ছে না। আমরা হাটাজারি সকালবেলা হাটাজারির কেন্দ্রগুলোতে গিয়েছি, সেখানেও আসলে একই পরিস্থিতি, ভোটারদের উপস্থিতি তেমন ছিল না। নির্বাচন কর্মকর্তারা যেটি বলছেন যে হয়তো বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি আরও বাড়বে। যে 5টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার কোনো সংবাদ আমরা এখন পর্যন্ত পাইনি। পরে হয়তো আপনাদেরকে আমরা পরের সংবাদে আরও বিস্তারিত জানাতে পারবো। এই ছিল ফটিকছড়ি উপজেলা নির্বাচনের এখান থেকে আমার সর্বশেষ। দর্শক দেখছিলেন চট্টগ্রামে উপজেলা নির্বাচনের খবর। এ পর্যায়ে নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতি, সাথে থাকুন। ফিরে এসে থাকছে খাদ্যমন্ত্রী জামাতা ডাক্তার রাজন কর্মকারের মরদেহের ময়নাতদন্ত সম্পূর্ণ, মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। নিউজিল্যান্ডে 50 মুসল্লিকে হত্যার জেরে আগামী 10 দিনের মধ্যে অস্ত্র আইন সংস্কারের আশ্বাস নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্নের। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। কখনো কখনো টক ভাল লাগে, মেয়েদের ক্ষেত্রে খুবই যায়, মেয়েদের সাথে টকটা বেশি যায় আর কি। পুলিশ অফিসার এক লোককে ধমকাচ্ছে, ভাই আপনি দেখেন না যেখানে লেখা আছে পার্কিং নিষেধ, মানে ওইটা দেখছি, আপনি যে আশেপাশে ছিলেন সেটা খেয়াল করেন। না না, একবার আমি তাই হয়েছে, আমি সেরাটনে গাড়ি পার্ক করতে গিয়ে আমি ইয়েকে জিজ্ঞেস করলাম, সিকিউরিটি গার্ডকে, আমি কি এখানে গাড়িটা পার্ক করতে পারি? বলছে অবশ্যই না। আমি বললাম তাহলে অন্য গাড়িগুলোতে পার্ক করছে, ওরা তো আমার জায়গায় নাই। আজকে থেকে আবু হেনা রনির উপস্থাপনা ও খায়রুল বাবুয়ের প্রযোজনায় টক মিষ্টি ঝাল দেখবেন প্রতি রবিবার রাত 11:25। গাড়ি তুমি চালাইতে পারবা না? পারবো না। ওরে বাবারে গাড়ি চালাইতে হয় না, গাড়ি এমনিতেই চলে, বুঝছো? কোটাটার ভিতর মানে আপনার ছবির পাশে যদি আমার একটা বড় করে ছবি লাগিয়ে দিতে পারেন, খুব বিক্রি হবে। কি ব্যাপার মুজাফফর, ওরকম করো কেন? আরে মহিলা যে জন্য ধমক দিছে, আমি সিটটা গাড়ি থেকে পড়ে গেছি। গিফট খুলে তো সবাই অট্ট হাসি। ধারাবাহিক নাটক দ্য গুড, দ্য ব্যাড এন্ড দ্য আগলি, রচনা ও পরিচালনা অনিমেষ। শিক্ষক ভদ্রলোকটা, ওনাকে কিন্তু আমার মনে হয়েছে যে নেহায়েতি ভালো মানুষ। আমার কিন্তু মনে হয় ওই মাস্টার বেটা হচ্ছে টোটাল মাস্টার প্ল্যানের কথা। আপনাদের প্রথম প্রজেক্ট হইতেছে ছিনতাই। ধারাবাহিক নাটক দ্য গুড, দ্য ব্যাড এন্ড দ্য আগলি দেখবেন প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:15। Hello everyone, welcome to my show Web Life with Shataz. সোশ্যাল মিডিয়া লাইফে প্রতি মুহূর্তে ঘটে চলেছে অনেক কিছু। আমরা কম বেশি সবাই সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভ থাকি। টুইটার, ফেসবুক, ইউটিউব, and this show is all about it. শেতাজের উপস্থাপনা ও সাজ্জাদ হুসাইনের প্রযোজনায় ওয়েব লাইভ উইথ শেতাজ দেখবেন প্রতি শুক্রবার রাত 9:05। মেয়েদের ব্যান্ড তো বাংলাদেশে হয়নি কখনো। তুমি গানটা প্রফেশনালি পরে করেছিলে? লাইফ নিয়ে এত ব্যস্ত হয়ে গেলাম আর কনসেন্ট্রেট করতে পারলাম না। দুজন কি দুজনের কখনো মনে হচ্ছে যে কম্পিটিটর? আমার মনে হয় না কম্পিটিশন ছিল, মানে ফ্রেন্ডশিপটা মোর দেন। মানুষ এত কিভাবে মিলায় আমি জানি না, কারণ আমার ওর চেহারা কোনো মিল নাই। ইদানিং তোমাকে একটু কম দেখতে পাচ্ছি। এটা রিজন হচ্ছে মাঝখানে কিছুদিন আমি কাজের থেকে ব্রেক নিয়েছিলাম। তোমার গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ আছে। আছে। নূরেরও বদন খানি যেন কাঞ্চা সোনা। আরএফএল ওয়ার্ল্ড প্রেজেন্ট সেলিব্রিটি টক শো আমার আমি, পাওয়ার্ড বাই ভিগো ইলেকট্রনিক হোম অ্যাপ্লায়েন্স। তুমি অপূর্বকে আপনি করে বলি, কারণ ও আমাকে কখনো বলেনি তুমি করে বলো। আমি সেটা এনজয় করি। রাফিয়াত রশিদ বিথিলার উপস্থাপনা ও সাজ্জাদ হুসাইনের প্রযোজনায় আমার আমি দেখবেন প্রতি শনিবার রাত 9:05। বাংলা ভিশন সংবাদ। স্বাগত একবার বাংলা ভিশন সংবাদে। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়েছে মন্ত্রিসভায়। একই দিন মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট আইন 2019 এবং মৎস্য ও মৎস্যপণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়।
সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এসব আইনের খসড়ার অনুমোদন দেয়া হয়। এদিকে বাংলাদেশ বাতিঘর আইন 2019-এর খসড়ার অনুমোদনও হয়েছে মন্ত্রিসভায়। এসব আইনের খসড়ায় কি থাকছে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানাবেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। সম্প্রতি ইতালির রোমে অনুষ্ঠিত আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাদে অর্থমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের অংশগ্রহণ সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়। চিকিৎসক রাজন কর্মকারের মরদেহের ময়নাতদন্ত সম্পূর্ণ হলেও রহস্যজনক এই মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। সকাল 11টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাজনের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন, পরীক্ষার জন্য মরদেহের হার্ট ও ভিসেরা নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট এলে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর রাজন কর্মকার খাদ্যমন্ত্রী সাধন মজুমদারের জামাতা। রোববার ভোর 4টার দিকে রাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোডের বাসা থেকে রাজনকে তার পরিবারের লোকজন স্কয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই হত্যাকাণ্ডের জন্য ডাক্তার রাজনের স্বজন ও সহকর্মীরা তার স্ত্রীকেই দায়ী করছেন। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। এবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে নারকীয় হামলার 50 মুসল্লিকে হত্যার জেরে আগামী 10 দিনের মধ্যে অস্ত্র আইন সংস্কারের আশ্বাস দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডন। ক্রাইস্টচার্চে দুটি মসজিদে বর্বর হামলার পর প্রথমবারের মতো মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডন জানান, এবার মূল এজেন্ডাই ছিল ঢিলেঢালা অস্ত্র আইনকে আরও কঠোর করা। গত শুক্রবারের সন্ত্রাসী হামলা ছিল নিউজিল্যান্ডের ইতিহাসের সবচেয়ে জঘন্যতম ঘটনা বলেছেন তিনি। ক্রাইস্টচার্চের মসজিদে হামলাকারী শ্বেতাঙ্গ জঙ্গি ব্রেন্টন ট্যারেন্টের অস্ট্রেলিয়ার দুটি বাসায় তল্লাশি চালিয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিট। এদিকে হতাহতদের পরিবারের দুর্যোগ মোকাবেলায় $10 লাখ অনুদান বরাদ্দ দিয়েছে নিউজিল্যান্ড ব্যাংকার্স অ্যাসোসিয়েশন। একই উদ্দেশ্যে অনলাইনে আরও প্রায় $52 লাখ অনুদান সংগ্রহ করা হয়েছে। এবারে ক্লেমন খেলার সংবাদ। লা লিগা ফুটবল। লিওনেল মেসির হ্যাটট্রিকে রিয়াল বেটিসের মাঠে প্রতিশোধের জয় নিয়ে স্প্যানিশ লা লিগায় শিরোপার দাবি জোরালো রেখেছে বার্সেলোনা। সঙ্গে লুইস সুয়ারেজের লক্ষ্যভেদে কাল 4-1 জয় পায় গত মৌসুমের চ্যাম্পিয়নরা। গত মৌসুমের নো ক্যাম্পে মেসি জোড়া গোল করেও বেটিসের কাছে এড়াতে পারেনি বার্সার 3-4 ব্যবধানে হার। সেটি মনে রেখে প্রতিপক্ষের মাঠে ফিরতি পর্বের ম্যাচে শুরুতেই জ্বলে ওঠেন বার্সা অধিনায়ক। 18 মিনিটে আমরা কিন্তু হারাম করে ফেলি, এর থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আপনাকে দেওয়া হয়েছে আল্লাহর সৃষ্টিকে বুঝবার জন্য, তাহলে স্পেসের দিক দিয়ে আপনি সুপ্রিম। যদি পরের হক নষ্ট করা হয় তাহলে পরের হক ফিরিয়ে দিতে হবে, তারপরে ক্ষমা চাইতে হবে। জুমায় এমন একটি সময় আছে যখন ব্যক্তি দাঁড়িয়ে নামাজ আদায় করে, সেই সময় সে আল্লাহর কাছে যাই চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তাই প্রদান করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না। সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আরেকবার জানি। ডাকসুর পুনর্তফসিল ও উপাচার্যের পদত্যাগ সহ 5 দফা দাবিতে ক্যাম্পাসে কয়েকটি সংগঠনের অবস্থান কর্মসূচি, তবে ক্লাস ও পরীক্ষা চলছে। বর্জনের রাজনীতি করে বিএনপি অচিরেই মুসলিম লীগে পরিণত হবে, তবে সরকার চায় না বাংলাদেশ বিরোধী দল শূন্য থাকুক, মন্তব্য মোহাম্মদ নাসিমের। দ্বিতীয় ধাপে দেশের 116 উপজেলায় হচ্ছে নির্বাচন, ভোটার উপস্থিতি খুবই নগণ্য, 48 প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।